রেলগেট, আর এই রেলগেটের সাবওয়েতেই জল যন্ত্রণায় ভুগছে পান্ডুয়াবাসীরা। পান্ডুয়া থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যাওয়ার একমাত্র রাস্তা এটি, আর এর মধ্যেই পড়ে পান্ডুয়া রেলগেট। অভিযোগ, পান্ডুয়া রেলগেট দীর্ঘ সময় ধরে পড়ে থাকে, যার জন্য যাতায়াত করতে হয় পান্ডুয়ার এই সাবওয়ে দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে এই সাবওয়েতে একটু বৃষ্টি হলেই জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যেতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষ থেকে সকলকে। 9 মাসই এখানে জল থাকে, এতে সাধারণ মানুষের রেলগেটের যানজটটা আরও বেশি হয়। এটা যদি ক্লিয়ার থাকে, জলটা নিকাশির ব্যবস্থা করা থাকে, তাহলে অনেক বাইক বলো, অটো বলো, টোটো বলো, এখান থেকে গেলে রেলগেটটা যানজটটা অনেকটা কম হয়, সাধারণ মানুষের অনেক ভোগান্তি থেকে রেহাই পায়। এই যে পান্ডুয়া মহানাদ, এই রুটটা পান্ডুয়া মহানাদ ভায়া পান্ডুয়া চুচুড়া ভায়া মহানাদ, এই রুটটা খুব ব্যস্ততম রুট। এই রুটে প্রতিদিন বাস, অটো, টোটোতে, মোটরসাইকেল, সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু থার্ড লাইন হয়ে যাওয়ার পরে আপনার ওপরটা বন্ধ থাকলে, আপনার রেলগেট বন্ধ থাকলে মানুষের খুব অসুবিধা হয়। হ্যাঁ, এখন আমাদের ব্যস্ততম মানুষরা খুবই দুর্ভোগের মধ্যে পড়ে, কিন্তু রেলের কোনো হেলদোল নেই। অসুবিধা হয়, অসুবিধা কম হয় নাকি? জলটা ভর্তি হয়ে গেলে তো অসুবিধা হবেই, ওই জন্য যাওয়া যায় না। উপর দিয়ে যেতে হয়, গেট পড়ে গেলে লাইনে থাকতে হয়, নাহলে এখানে যাওয়া যায় না, অনেকটা জল হয়। এটা কি দীর্ঘদিনের সমস্যা? দীর্ঘদিনের সমস্যা, সমস্যা কোনো মিটবে না। কী করে মিটবে? নিচু জায়গাতে মিটবে নাকি? রেল কর্তৃপক্ষ এটা কিছু ঠিক করেছে কোনোদিন? না, একবার যে গর্ত হয়ে গেছে, ঢালাইটা হয়েছে। দেখার কবে এই সাবওয়ে পরিষ্কার করা হয় এবং জলমুক্ত করা হয় সাবওয়ে থেকে, সেই দিকেই তাকিয়ে রয়েছে আপামর পান্ডুয়াবাসী। আমার শহর পান্ডুয়া থেকে সুমন চক্রবর্তী, কলকাতা টিভি।